ভারত পাকিস্তান যুদ্ধবিরাম ঘোষণা করা হলো আজ বিকেল 5টা থেকে এর যুদ্ধবিরাম। ভারতের পক্ষে বিদেশ সচিব বিক্রম মিশ্রি সে বিষয়ে ঘোষণা করেন। পাক ডিজিএমও 3:35 প্রথমে সম্পর্ক করেন ভারতের সাথে। ভারত বিকেল 5টা থেকে সিজফায়ার ঘোষণা করে। এই সিজফায়ার উভয় পক্ষ থেকে হচ্ছে। যেভাবে পহেলগামে ভারতীয়দের উপরে বেছে বেছে আক্রমণ করা হয়েছিল, তাদের মারা হয়েছিল হিন্দু হওয়ার অপরাধে, তার পরিপ্রেক্ষিতে চলছিল বর্তমান সময়ে স্ট্রাইক। 12 মে ডিজিএমের সাথে ফির কথা বলা হবে। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি সিজফায়ারের বিষয়ে ঘোষণা করেন। সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন রবি নায়ার, কর্নেল সুফিয়া কুরেশি ও উইং কমান্ডার ভূমিকা সিং। তারা স্পষ্ট ভাষায় জানান পাকিস্তান মিথ্যাবাদী। পাকিস্তান যেভাবে বলছে ভারতের বিভিন্ন স্থান তারা ধ্বংস করেছে, মিথ্যে কথা। ভারত পাকিস্তান যুদ্ধবিরাম হলেও আসল কথা হচ্ছে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম, রাওয়ালপিন্ডি খেলার মাঠ, তো বিভিন্ন স্থান ভারত ধ্বংস করে দিয়েছে। ভারতের সামরিক শক্তি বিশ্বে এক অন্য মাত্রার। যদিও আমেরিকা অনুরোধ করেছে এই যুদ্ধবিরামের বিষয়ে উভয় পক্ষকে 12 মে ডিজিএমের সাথে ফের কথা বলা হবে জানিয়েছেন বিক্রম মিশ্রি। কিন্তু ভারত ছেড়ে কথা বলবে না। যেভাবে ছেড়ে কথা বলেনি 26 জনকে মারার পর পেহেলগামে যেভাবে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে যেভাবে 26 জনকে মারা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে ভারত যেভাবে পাল্টা শুরু করে সেই পাল্টা সামান্য ছিল না, বিধ্বস্ত হয়ে যায় পাকিস্তান। পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারত যেভাবে আক্রমণ করে ছিল চোখে পড়ার মতো। সমস্ত বিশ্ব মানে ভারতের শক্তির কথা। উল্টে পাকিস্তান মিথ্যে কথা বলতে শুরু করে। পাকিস্তান বলছিল ভারতের বিভিন্ন স্থান তারা ধ্বংস করেছে, ভারতের বিভিন্ন এয়ার সিস্টেমগুলিতে তারা আক্রমণ করেছে, এয়ারপোর্টগুলিতে আক্রমণ করেছে, তা মিথ্যে কথা। পাকিস্তান এও বলছে ভারত বেছে বেছে মসজিদ আক্রমণ করেছে, তা মিথ্যে কথা। কর্নেল সুফিয়া কুরেশি, ভূমিকা সিং তারা বলছেন ভারত একটি ধর্মনিরপেক্ষ কান্ট্রি, ধর্মনিরপেক্ষ দেশ। সে কখনো কোন ধর্মের ভিত্তিতে কাউকে আঘাত করেনি। ভারত কোন সাধারণ মানুষকে আক্রমণ করেনি। ভারত আক্রমণ করেছে উগ্রপন্থীদের, ভারত আক্রমণ করেছে বেছে বেছে সৈন্য শক্তিকে। কিন্তু ভারত কখনো কোন সাধারণ মানুষ, কোন মসজিদ, কোন স্থানে আক্রমণ করেনি বলছেন তারা। 12 মে পর্যন্ত ভারত অপেক্ষা করবে। কিন্তু এরপর যদি দেখা যায় কিছু একটা হয়, ভারত ছেড়ে কথা বলবে না। আমেরিকা অনুরোধ করেছে, ভারত শুনেছে। পাকিস্তান প্রায় পায়ে পড়েছে। ভারত এও বলছে ভারত নিজের সম্ভ্রম রক্ষার জন্য কখনো পিছিয়ে পড়বে না। দেশ সর্বোপরি, এর থেকে বড় কিছু নয়। পাকিস্তান যেন পায়ে পড়ে কথা বলছে ভারতের কাছে। তারা বলছে যদি ভারত যুদ্ধবিরতি ঘোষণা করে দেয় তাহলে আমরা চুপ করে থাকবো, বলেছে ইতিপূর্বে। ভারত শান্তিপ্রিয় দেশ, ভারত কখনো কোনো দেশকে আক্রমণ করেনি। কিন্তু যদি আমাদের উপরে আক্রমণ হয় ভারত ছেড়ে কথা বলে না। ভারতের সৈন্য শক্তি শ্রেষ্ঠ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন কল্পনার থেকে বেশি রিটার্ন করা হবে, এবং রিটার্ন কি পাকিস্তান দেখেছে। বাধ্য হয়ে সে বিভিন্ন শক্তির সাথে কথা বলেছে, বিভিন্ন দেশের সাথে কথা বলেছে। আমেরিকা অনুরোধ করেছে ভারতকে, তাই সিজফায়ার 12 মে পর্যন্ত অপেক্ষা করা হবে। এরপর ভারত সিদ্ধান্ত নেবে কি করবে কিনা। আসুন কর্নেল সুফিয়া কুরেশি সহ অন্যান্যরা কি বলছেন তা এক ঝলকে দেখি। নর্থ ইস্ট নিউজে মণিভূষণ চৌধুরী স্পেশাল সংবাদে এ পর্যন্তই। ধন্যবাদ। मैं आपको पाकिस्तान की मिस इन्फॉर्मेशन कैंपेन के बारे में अवगत कराऊंगी। पहला, पाकिस्तान ने यह क्लेम किया कि उसने अपने JF-17 से हमारे S-400 व ब्रह्मोस मिसाइल बेस को नुकसान पहुंचाया, जो कि बिल्कुल गलत है। दूसरा, उसका यह भी मिस इन्फॉर्मेशन कैंपेन था कि हमारी एयरफील्ड जो कि सिरसा, जम्मू, पठानकोट, बठिंडा, नलिया और भुज में है, ये उसका मिस इन्फॉर्मेशन भी बहुत गलत है। तीसरा, पाकिस्तान के मिस इन्फॉर्मेशन कैंपेन के मुताबिक हमारे एम्यूनिशन डंप जो चंडीगढ़ और बियास में है उसका डैमेज हुआ, यह भी बिल्कुल गलत है। हमने आपको मॉर्निंग ब्रीफिंग में बताया था विद फैक्ट्स एंड फिगर के साथ कि ये सारी चीजें बिल्कुल सही सलामत है। There has been an extensive damage to the crucial Pakistani air bases like Skardu, Sargodha, Jacobabad and Bholari. In addition, a loss of AD weapon system and radars made the defense of Pakistani airspace untenable.
across the line of control, extensive and precise damage to military infrastructure and command control centers and logistic installations. In addition to that, 2 military personnel had led to complete breakdown of its defensive and offensive capability and also Pakistani morale. We remain fully prepared and ever vigilant and committed to defending the sovereignty and integrity of the motherland. Every misadventure by Pakistan has been met with strength, and every future escalation will invite a decisive response. We remain fully operationally ready to launch whatever operations may be required in defense of the nation. Thank you very much, ladies and gentlemen. Thank you. With that, we come to the closure of this press briefing. Thank you very much.